আম্মাজান খাদিজার বাড়িতে নবীজিকে রাকালি পুষ্টে দিয়েছি। নবীজি মা খাদিজার বাড়ি যাওয়ার পরে খুব তাড়াতাড়ি আম্মাজান নবীকে জিএম বানাইছি, ম্যানেজার বানাইছি। কি বানাইছি? জিএম বানাইছি, ম্যানেজার বানাইছি। নবীজি আম্মাজান খাদিজার বাড়িতে যখন জিএম হয়ে গেলেন, ম্যানেজার হয়ে গেলেন, মা খাদিজা নবীকে ডাকিয়া বলেন, আপনাকে একটা প্রস্তাব দিব আমি, যদি আপনি রাজি থাকেন তাহলে সকলকে শোনাবো, যদি না থাকেন চাপা দিয়ে ধরে রাখবেন, কোনো দিন কাউকে শোনাবেও না। নবীজি বললেন, খাদিজা বলো রে কি কথা আম্মাজান? বলেন, আমি চেয়েছিলাম বাকি জিন্দিগি আপনার খেদমত করে আমি কাটাবো। কি করে কাটাবো? আপনার স্ত্রী হয়ে বাকি জিন্দিগি আমি কাটায় দিতে চাই। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। দয়াল নবী বললেন, খাদিজা রে খাদিজা, আমার গার্জেন আছে, আমার মুরব্বী আছি, আমি আমার গার্জেনের পরামর্শ করতে হবে। তাহলে গার্জেনের পরামর্শ করা কি সুন্নাত? করা কি পরে খাবাদা নামাজ করে গার্জেনের পরামর্শ করা কি সুন্নাত? আমরা দেশে বাপরি জিগানে ফুলা বিয়া করে ফেলায়। কি করে ফেলায়? কথা না বিয়া করে আরে কো সরি কো কি সরি কো ভেরি ভেরি সরি। কি করছে? কো কাম সাইরা লাইছে। কথা না জিজ্ঞাসা করি। কিন্তু নবী বলতেছেন, আমার গার্জেন আছে, মুরব্বী আছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজি তার চাচার কাছে ডেকে বলেন, চাচা, যে খাদিজার বাড়িতে রাকালি পুষ্টি দিয়েছিলেন ওই খাদিজা আপনার বাতিজাকে জিএম বানাইছে। ওই খাদিজা আপনার বাতিজা আর বিবি হতে চায়। নবী বলেন, নবীর চাচা বলেন, বাতিজা আমাকে একটু সময় দাও বোঝার জন্য। বুঝিয়া বলেন, বাতিজা আমি রাজি, তুমি বিবাহ করো। বয়স কত জানেন না? 25 আর 40। নবীর বয়স কত? মা খাদিজার বয়স কত? 40। দয়াল নবী বললেন, চাচা ও চাচা আপনি রাজি, আমিও রাজি। মারহাবা বলেন না। চাচা তবে সময় কেন নিলেন ভাবার জন্য? নবী চাচা ডেকে বলে, ভাতিজা আমি 3 দিন ভাবিয়া দেখেছি, আমি একদিন থাকবো না। মক্কার মানুষ তোমার সাথে দুশ্মনী করবি, তোমার বিরোধিতা করবি। সেদিন খাদিজা যদি তোমার পাশে থাকে রে ভাতিজা, তোমার বড় উপকার হবে। সুবহানাল্লাহ কন্যা, সেদিন তোমার লাভ হবে, উপকার। আপনার চাচা যদি কইতো, ভাতিজা বাপে গুলি তুই মানল না, এ তোমার জন্য একটা বিয়ে ঠিক করছি, মেয়ের বয়স 40, করতুনি বিয়া। কথা হল বললেন, তুমি করে লাও বিয়া, ঠিক না? কিন্তু নবীর চাচা বলছে, বাবা আমি রাজি। নবী ক আমিও রাজি। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। মক্কার মুশরিকেরা বদনাম রটালো আম্মাজানের বিরুদ্ধে, মা খাদিজার বিরুদ্ধে বদনাম রটালো। খাদিজা ইচ্ছা করলে অনেক ধনী লোক খাদিজাকে বিয়ে করতে পারত। ওই খাদিজা কিভাবে এতিম মুহাম্মদকে বিয়ে করলো? গরিব। আম্মাজান অনেক বুদ্ধিপতি ছিলেন। মহিমাউরার মা বোনেরা ভালো করে শুনে নাও গো, ভালো করে শুনে না আম্মাজানের কি অবদান ছিল। মা খাদিজা অনেক জ্ঞানী ছিলেন। যারা বদনাম রটাইল তাদেরকে দাওয়াত করে গোল টেবিলে বসে গেলেন। বললেন, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইতেছ। আমি কিভাবে এতিম মুহাম্মদকে বিবাহ করেছি? তারা বলে, হ্যাঁ খাদিজা তুমি মারাত্মক ভুল করেছ, মারাত্মক ভুল করেছ। কোন কোটিপতি না তোমাকে বিবাহ না করতো, বিবাহ করতো।
না করিয়া তুমি এতিম মুহাম্মদকে বিবাহ করেছো। মা খাদিজা কই বিয়ে করে কি মারাত্মক ভুল করেছি? কাহা ভুল করেছো? মা খাদিজা বলেন, স্থানীয় নেতৃবৃন্দু আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তারা বলে, বলো খাদিজা কি প্রশ্ন? বলো রে। আমি খাদিজা বয়সের দিকে জিতলাম না হারলাম? হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। মায়ের নবী বাদি পাশে আছেন, দূরে একটু দূরে আছেন। মা খাদিজা তাদেরকে বলতেছেন, বলো রে, 1 নম্বর আমি বয়সের দিকে জিতলাম না হারলাম? তারা কয়, খাদিজা তুমি বয়সের দিকে জিতে গিয়েছ। তোমার বয়স ছিল 40, মুহাম্মদের বয়স 25। তুমি বয়সের দিকে জিতে গিয়েছ। আম্মাজান অনেক জ্ঞানী ছিলেন। 2 নম্বর আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি বলো? আমি বংশের দিকে জিতলাম না হারলাম? তারা কয়, খাদিজা তুমি বংশের দিকে জিতে গিয়েছ, কারণ মুহাম্মদের বংশের চেয়ে আর দামি বংশ আর নাই। খাদিজা রে, ও খাদিজা, মুহাম্মদের বংশের চেয়ে দামি বংশ আর নাই। তুমি বংশের দিকে জিতে গিয়েছ। আম্মাজান কয় 3 নম্বর। বলো রে, সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তারা বলে, খাদিজা পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, অনেক যুবক দেখেছি, অনেক বৃদ্ধ দেখেছি, অনেক শিশু দেখেছি, তবে রে মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো পুরুষ আমরা দেখি নাই। খাদিজা তুমি সুন্দরের দিকে জিতে গিয়েছ, কারণ আমার নবী এত সুন্দর ছিল। জিবরিল আমিন বলে, নবী, ও মায়ের নবী, নবীর মায়ের কাছে আসে জিবরিল কয়, মা আমেনা, আমি দুনিয়া ঘুরে দেখেছি, আপনার সন্তানের চেয়ে সুন্দর কোনো মানুষ আমি দেখি নাই। আল্লাহ বলেন, জিবরিল, জিবরাইল, তুমি পৃথিবী ঘুরে দেখেছ, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে সুন্দর কাউকে দেখো নাই। আমি বলতেছি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে সুন্দর করে পৃথিবীতে আমি কাউকে বানাই নাই। আমার নবীর চেয়ে বেশি সুন্দর করে আর কাউকে আমি বানাই। নবীজি কত সুন্দর ছিলেন জানেননি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করে তার বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা, ও মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আর একবার নবীর চেহারার দিকে তাকাও। কেন গো বারবার এবার তাকাইতেছ? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে, বাবা আনাসরি, আল্লাহর কসম কে বলি, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, নবীর নূরের চেহারার দিকে তাকাইছি বারবার। খোদার কসম কে বলি, পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে রে বাবা আনাস, কিন্তু তোমার নূরের নবীর নূরের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। সুবহানাল্লাহ কন্যা, এই হলো আমার নবীর সৌন্দর্য। সুবহানাল্লাহ। মুশরিকরা ডেকে বলে, খাদিজা, ও খাদিজা, মুহাম্মদের চেয়ে সুন্দর আর কাউকে দেখি নাই, সুন্দরে জিতছ। আম্মা জান কয়, আমি বয়সে জিতছি, বংশে জিতছি, সুন্দরে জিতেছি, 3 দিকে জিতেছি। একদিকে আমি হারছি, আমার স্বামী গরিব। ঠিক না? ডেকে বলে, রে স্থানীয় নেতৃবৃন্দ, শোনে না, আমি 3 দিকে জিতে গিয়েছি। একটা হলো বয়সের দিকে জিতছি, সুন্দরে জিতছি বয়সে। আর একটা বংশীয়, 3 দিকে আমি জিতে গিয়েছি। একদিকে হেরেছি, সেটা হলো আমার স্বামী গরিব। তোরা সাক্ষী থাক, আমি খাদিজার যত ধন সম্পদ আছে, যত সম্পদ আছে, সব সম্পদ আমার স্বামীর নামে আমি ওয়াকফ করে দিছি।
কয়বার ধনীকে আর গরিবকে? গরিব বললে আমি খাদিজা গরিব, আমার স্বামী ধনী। কন্যা সুবহানাল্লাহ। ওরা কয় খাদিজা দিয়ে দিলে তো মোহাম্মদ ধনী হয়ে গেল। মা খাদিজা কয় দিয়ে দিছি তো। কয় আগে জানলে খাদিজা তোমার দাওয়াত খেতে আসতাম না। আম্মা জান কয় তোমরা খাও, আমিও চাই না, ঘেটাও বের হয়ে যাও। আপনার কোন দাওয়াত খাইতে গিয়ে খাওয়ান না পাইলে মেজাজ গরম না ঠান্ডা? খাইয়া যদি লবণ না হয় তো গরম হয়ে যায়। কি হয়ে যায়? খাইছে একদম টাট শক্ত করে খায়ার কয় খাওয়াইছে লবণ দিল না। বেড়া এত বড় গুরু জবে করছে, 1 কেজি লবণ দিতে পারছেন? কথা খানা। হ্যাঁ, আমরা হইলাম খাওয়ার পক্ষে। বেড়া মাগ না ফেলে খায়। নির্বাচন হইলে একদিনে 80 কাপ চা খায়। কথা হয় না, খানা নে কজোর মাগ না পাই খাই, মাগ না পাই খাই। পরে আর খাইতাম না, খালি মুতে ধরে। কি ধরে? সে বোঝাই বোঝা মাগ না ফেলে ফাল দিয়েন না। আমার বানের বাবাজি মুশরিকেরা বের হয়ে গেল। আমার দিনে নবী আস্তে আস্তে আম্মা জানের কাছে এগিয়ে গেলেন। আমাদের আম্মা খাদিজাতুল কুবরার পাশে এগিয়ে গেলেন। আসিয়া নবী বলেন, খাদিজা কেন গো তুমি আমাকে ধন সম্পদ দিয়ে দিলাম? আমি কি তোমার কাছে তোমার ধন সম্পদ বলছি নাকি দেওয়ার জন্য? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, ওগো মুহাম্মদ আমার স্বামী, শুনে নেন আমি খাদিজা এত তাড়াতাড়ি কেমনে ধনী হয়েছি। শুনে নেন আমি খাদিজা এত তাড়াতাড়ি কেমনে ধনী হয়েছি। আপনি নূরের নবী, যেদিন আমি খাদিজার বাড়িতে নুরানি কদম লাগাইছেন সেদিন থেকে আমি খাদিজা তাড়াতাড়ি ধনী হয়েছি। এগুলা আমার সম্পদ না, এগুলা আপনার সম্পদ, আপনাকে দিছি, আপনার সম্পদ আপনাকে দিয়ে দিছি। নবীজি বাবাজি খেয়াল করেন, ভালো করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথম যখন ওহী নাজিল হবে, নবীর উপর প্রথম যখন ওহী নাজিল হবে, স্বপ্নে ওহী নাজিল হতো। স্বপ্নে নবী নাজিল হলে গুহার মধ্যে ধ্যান করতেন, ধ্যানমগ্ন হতেন। নবী মা আয়েশা বলেন, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নবী খাবার নিতেন। বাবাজি খাবার দাবার নিয়ে নবী গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন। খাবার শেষ হয়ে গেলে নবী আবার খাদিজাতুল কুবরার পাশে আসতেন। মা খাদিজা খাবার রেডি করে দিতেন। নবীজি গুহার মধ্যে খাবার খেতেন। নবী যদি না আসতেন, আম্মা যান খাদিজা, ও এলাকার মা বোনেরা, একজন স্ত্রী স্বামীর জন্য কত মহব্বত, কত ভালোবাসারে মা খাদিজা নবীর জন্য পাহাড় বেয়ে বেয়ে খাবার নিয়ে গুহায় যেতেন। নবীর জন্য খাবার নিয়ে গুহার মধ্যে যেতেন। 2 দিন 3 দিন পরে দয়াল নবী বাড়ি ফিরতেন। বাদি হুজরা শরীফে আসিয়া যখন নবীজি দরজায় ডাক দিতেন, ডাক দিতে দেরি মা খাদিজা দরজা খুলতে দেরি করতেন না। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন। নবীজি বললেন, খাদিজা আপনি কি ঘুমান নাই? আমি ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। মা খাদিজা বলে, নবীজি আপনাকে বাহিরে রাখিয়া আমি খাদিজা ঘুমাইতে পারবো নাকি? ডাক দেওয়ার পরে দরজা খুলতে যদি দেরি হয় নবীজি আমার বেয়াদবি হবে গো। এই জন্য আমি অপেক্ষা করতে থাকি, কখন ডাক দিবেন আমি তাড়াতাড়ি দরজা খুলব। ওরে মহিমাওরার মা বোনেরা শুনে নাও, স্বামী যখন রাতের বেলা ঘরের দরজায় তোমাকে ডাক দিবে, দিনে নবী বলেন যে স্ত্রী যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিতে পারবে, স্বামী যখন আসিয়া ঘরের দরজায় ডাক দিবি স্ত্রী দরজা খুলো, স্ত্রী যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিতে পারবে, ওই স্ত্রীর জন্য আমার আল্লাহ
আল্লাহর জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। পয়েন্ট থেকে শিক্ষাও নিতে হবে। যে স্ত্রী তার স্বামী ডাক দেওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি দরজা খুলবে, সেই স্ত্রী ওই মহিলার জন্য আল্লাহর জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলবে। সুবহানাল্লাহ কন্যা মহিলাকে দরজা লাগাই যাও, পারতাম না খুলতাম, ঠিক কিনা বলে? জোরে ক ডাক দিল বেটায় ক আমার বউ হুজুর শুনেই না। হ্যাঁ আছে কি না? মা বোন যদি জান্নাতি আগে যেতে চাও স্বামীর খেদমত করো। সুবহানাল্লাহ কর। দেখ এই বিষয় আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। দয়াল নবী যখন ওই গাড়ি হেরার মধ্যে ধ্যান করতেছেন তখনই জিব্রিল বাবাজি গাড়ি হেরার মধ্যে উপস্থিত হয়ে গেল। বাবাজি আসিয়া সূরা আলাকে তখন ওই আয়াত নাজিল হয়। আসিয়া নবীকে কয় ইকরা, পড়ুন। কি কয়? বলে আপনি পড়ুন। নবী বলেন আমি পড়ি না। দ্বিতীয়বার বলে আপনি পড়ুন। নবী বলেন আমি পড়ি না। তৃতীয়বার বলে আপনি পড়ুন। নবীজি বলেন আমি পড়ি না। আমি কি যদি কয় আমি জানি না, পরে নবী তো পড়ছেন, তাহলে বিপরীত হয়, ঠিক না? বাবাজি তখন বাবাজি অপ্রাণের বাবাজি নবীজিকে বলল ইকরা, আপনি পড়ুন। এরপরে তিনবার, প্রথমবার বলার পরে নবী যখন বলেন আমি পড়ি না, জিবরিল নবী তার সিনার সাথে নবীর সিনাকে চাপ দিয়ে ধরেছে। কি দিছে? চাপ দিয়ে ধরছে। দ্বিতীয়বার আবার চাপ দিয়েছে, তৃতীয়বার আবার চাপ দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। তৃতীয়বার বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রতিপালকের নামে। পড়েন আপনার কি? প্রতিপালকের নামে। আগে বলেছেন পড়ুন, এরপরে বলেন পড়েন আপনি প্রতিপালকের নামে। তার মানে যেই পড়াই পড়েন আল্লাহর নামে পড়তে হবে। কি করতে হবে? দুনিয়ার যত কাজ করবেন বাবা, দুনিয়ার যত কাজ করবেন, যত কাজ শুরু করবেন, প্রত্যেকটা কাজই শুরু করবেন আমার আল্লাহর নামে। কার নামে? এখান থেকে শিক্ষা নেবেন। নয় প্রথম পড়েন নাই, পরে পড়েছেন প্রভুর নামে। সুবহানাল্লাহ কন্যা কার নামে? প্রভুর নামে। এই জন্য প্রত্যেক কাজই বিসমিল্লাহ বলে শুরু করা, আল্লাহর নামে স্মরণ করা। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কার নামে স্মরণ করা, শুরু করা কার নামে? আল্লাহর নামে শুরু করবেন। আল্লাহর শুকরিয়া আদায় শেষ করবেন বাবা। আল্লাহর নামে মুমিনের প্রতিজ্ঞা হবে আল্লাহর নামে ঘুমাবো, চলবো, খাইব, ঘোরাবো, খাবার খাবো, ব্যবসা করব, চাকরি করব, বাণিজ্য করব, কোনো জায়গায় যদি কোনো বক্তব্য দিব, শুরুতে আমার আল্লাহর নামে শুরু করব, আল্লাহর প্রশংসা দি শুরু করব। আলহামদুলিল্লাহ চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। বেশি ভালো লাগতো না, ভালো লাগতেছে? ভালো লাগতো না যে শুনেন ওটা করবেন না। আর কয়েক মিনিট কইব, আর কয়েক মিনিট কি বলবো। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি নবীজি বলেন ওই আয়াতগুলা যখন পড়া শুরু করলেন, একসাথে 5 আয়াত নবী পড়লেন। ওই সময় নবী 5 আয়াত পড়ে ফেললেন। নবীজির শরীরের মধ্যে কম্পন শুরু হলো, কাঁপন শুরু হলো, প্রচণ্ড জ্বর উঠে গেল। নবী গুহায় উঠিয়া আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে গিয়া বললেন, ও খাদিজা আমাকে তুমি একটু কম্বল দাও। মা খাদিজা কম্বল দিয়ে নবীকে চাপ দিয়ে ধরলেন। পুরা ঘটনা দয়াল নবী মা খাদিজাকে খুলে বললেন। নবীজি কি আম্মাজান খাদিজা বলেন, ওগো নবীজি ভয় পাবেন না, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
আল্লাহ আপনার কাছ থেকে দূর হন নাই, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনি আপনার আত্মীয়র হক আদায় করেছেন, মানুষের হক আদায় করেছেন, কারোর সাথে বেইনসাফ করেন নাই, সকলের সাথে ইনসাফ করেছেন, ইনসাফের বিচার করেছেন, সকলের সাথে আপনি ইনসাফের আচরণ করেছেন। কেউ আপনার ক্ষতি করতে পারবে না, চিন্তা করবেন না, আল্লাহ আপনার পাশে আছি। আপনি চিন্তিত হবেন না, আল্লাহ কি আপনার সাথে আছে, আল্লাহ আপনার থেকে দূর হন না, আল্লাহ আপনার জন্য আছে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, দয়াল নবী কালেমার দাওয়াত যখন দিয়েছেন, সর্বপ্রথম আমাদের আম্মা খাদিজাতুল কুবরা দাওয়াত গ্রহণ করেছেন। জীবনের প্রথম নবীজির হাতে কালেমা পড়েন আম্মা জান খাদিজাতুল কুবরা, কালেমা পড়ে মুসলিম হয়েছেন। দিনের নবী কালেমার দাওয়াত নিয়ে মানুষের কাছে যেতেন, বাড়ি বাড়ি যেতেন, ঘরে ঘরে যেতেন, বাহারের কিনারে ডাকছেন নবী। তারা তখন গালি দিয়েছে, নবীকে পাগলা কবি বলেছে, পাগল বলেছে, পাগলা কবি বলেছে, কাফেররা পাগলা কবি বলেছে। তখনই সূরা কলম নাজিল হয়, আল্লাহ কো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ কো নুন মাসের কসম, কালামুন কলমের কসম, ইয়াসতুরুন ওই কলমের লিখার কসম, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আমার হাবিব পাগল নয়, প্রতিবাদ কে করেছে? জোরে কন্যা। অন্য নবীদেরকে কেউ যদি গালি দিয়েছে, বাবাজি নবী নিজে প্রতিবাদ করেছি। আর আমার দিনের নবী কি, যখন কাফেররা পাগলা কবি বলে গালি দিয়েছে, আল্লাহ নিজে প্রতিবাদ করছে। নিজে কি, আরো জোরে ক, আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। আল্লাহ নিজে কি প্রতিবাদ করেছে, কারণ নবীর গার্জেন কে? আল্লাহ। নবীর গার্জেন কে? আল্লাহ। এরপরে খালাকাল ইনসান মিন আলাক, আল্লাহকে রক্তপিণ্ড এক নাপাক বস্তু থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কে থেকে? রক্তপিণ্ড থেকে, নাপাক থেকে আমাদেরকে কি আল্লাহ বানাইছে। আমার আল্লাহ আমাদেরকে বাবাজি মার বাবার মিলনের মাধ্যমে রক্তপিণ্ড এক ফুটা নাপাক পানি থেকে বানাইছে। ওই পানি 40 দিন পরে পরিবর্তন ঘটে, তারপরে আবার এক বানাইছি। কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছি, কত সুন্দর করে মানুষ বানাইছি। আমার আল্লাহ আমাদেরকে নাপাক বস্তু থেকে সৃষ্টি করেছে। কিসের অহংকার, কিসের বাহাদুরি, বাবা এমন জিনিস থেকে বানাইছে বাবার সামনে ছেলে বলতে পারে না, ছেলের সামনে বাবা বলতে পারে না রে। এরপর আল্লাহ কয়, আমি তোমাদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছি। এরপরে কি? কলম দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছে আমাদেরকে। কি ভাইরা আমার খেয়াল করেন, বাবাজি আমার আল্লাহ সর্বপ্রথম 5 জিনিস সৃষ্টি করেছিলেন। এর মধ্যে প্রথমে নূর বানিয়েছিলেন, এরপরে কলমও সৃষ্টি করেছিলেন। কলম, এটা কোন কলম বাবা? যে কলম লিখেছিল তকদির, যে কলমটি লিখেছিল সব নবীর নবুয়ত, যে কলম লিখেছিল সব আসমানি কিতাব। ওই যে সূরা কলম আছে, লাকুনুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ নুন মাসের কসম খেয়েছি। ওটা কোন মাস? যে মাস দিয়ে জুমাবার দিন জান্নাতীদেরকে, যে মাসের কলিজা দিয়ে জুমাবার দিন জান্নাতীদেরকে নাস্তা করাবেন, আল্লাহ মেহমানদারি করাবেন, ওই মাসের কসম আমার আল্লাহ খাচ্ছি। এরপর আল্লাহ কয় কালামুন, কলমের কসম। ওই কলম কোন কলম? যেটা সৃষ্টির প্রথম কলম, যে কলম আল্লাহ লিখেছিল। কি লিখেছিল? আল্লাহ কয় ইয়াসতুরুন, ওই কলমের লেখার কসম। ওই কলম কি লিখেছিল? সব কিতাব লিখেছিল, আসমানি কিতাব। বাবাজি ওই কলম সবার তকদির লিখেছিল। এত দামি লেখা, ওই দামি লেখার দামি কলমের কসম আমার আল্লাহ খাচ্ছি। আল্লাহ কলম দিয়ে মানুষকে শিখাইছে, কলম দিয়ে কি মানুষকে শিক্ষা দিয়েছে, সংবিধান দিয়েছে, কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা
আর জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, দয়াল নবী কালেমার দাওয়াত দিতেছেন মানুষেরা গালমন্দ করে রে। দয়াল নবী যখন মানুষের বাড়ি যে কালেমার দাওয়াত দেয়, লোকেরা জানালা খুলে তুতু নিক্ষেপ করি, নবীর গায়ে তুতু নিক্ষেপ করি, বাবাজি আঘাত করি রে। তাই ফের লোকেরা নবীর উপর পাথর বর্ষণ করেছে। নবী সেখান থেকে নবীকে হযরত খাদিজাতুল কুবরা সেভ করতেন, নবীকে আঁকলিয়ে ধরে রাখতেন, নবীকে ধরে রাখতেন, যতন করতেন, আদর করতেন। জানিয়া রাখেন, আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। বাবাজি স্ত্রী মারা যাওয়ার পরে, বাবাজি স্ত্রী মারা যাবে, যে কোনো মানুষ মারা যাওয়ার পরে 3 দিন সুখ করতে হয়, 3 দিন সুখ পালন করতে হয়। স্বামী যদি মারা যায়, স্ত্রীর 4 মাস 10 দিন সুখ পালন করতে হয়। স্বামী যদি মারা যায়, বাবাজি স্ত্রী 4 মাস 10 দিন সুখ পালন করতে হয়। এর বাহিরের ভিতরে বিবাহ বসলে জায়েজ হবে না। স্বামী মারা যাওয়ার 4 মাস 10 দিন পরে ওই বিবি বিবাহ অন্য জায়গায় বসতে পারবে, এর আগে বিবাহ বসলে জায়েজ হবে না। কিন্তু স্বামী স্ত্রী মরে গেলে 3 দিন পরেই বিবাহ করতে পারবে, না জায়েজ হবে না। 3 দিন পর্যন্ত সুখ পালন করতে হবে, 3 দিন পরে যদি বিবাহ করে না জায়েজ হবে না। তবে জানিয়া রাখি, আল্লাহ নবী আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তিকালের আগে তো বিবাহ করেন নাই, ইন্তিকালের পরে 1 বছর পর্যন্ত নবী সুখ পালন করছে। কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছরের ভিতরে দিনে নবী বিবাহ করেন নাই। 1 বছর পরে বিবাহ করতে করতে নবী 11 থেকে 9 থেকে 11 13 জন বিবাহ করেছেন, একত্রে 9 জন বিবি রেখেছেন। নবী বিবাহ করেছেন, একাধিক বিবাহ করেছেন। প্রাণের বাবাজি, ও বাবাজি, আম্মাজান খাদিজাতুল কুবরা বাবাজি নবীজির উরাত মোবারকের মধ্যে মাথা রেখে মুস্কি মুস্কি হাসতেছেন। নবী বলেন, খাদিজা, ও খাদিজা, কেন গো তুমি মুস্কি মুস্কি হাসতেছ? আমি যদি লম্বা করি আলোচনা অনেক লম্বা হবে, শর্ট করে সমাপ্তি করে দিব। প্রাণের বাবাজি নবী বলেন, খাদিজা রে, খাদিজা, কেন রে তুমি মুস্কি মুস্কি হাসতেছ? মা খাদিজা কোন নবী এমন উরাত মুবারকি মাথা রেখেছি, তামাম পৃথিবী বিক্রি করলো সে উরাত মুবারকের মূল্য হবে না। দয়াল নবী বাবাজি এই মুহূর্তে বলার সাথে সাথে মা খাদিজা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। নবী কয়, খাদিজা রে, কেন গো কান্নায় ভেঙ্গে পড়তেছো? কয়, নবীজি আমি তো বিদায় হয়ে যাব নবী, আমি তো আপনাকে দায়িত্ব পালন করতাম, আপনাকে দেখে রাখতাম, আপনার সাথে সাথে থাকতাম। মানুষ তো আপনার দুশ্মন হয়ে গেছে, শত্রুতা করে, দুশ্মনী করে নবীজি। ও মায়ের নবী, এখন আপনাকে কে রেখে রাখবে গো নবীজি? এই জন্য আমি কান্না করতেছি। নবীর ছোট্ট মেয়ে আম্মাজান ফাতেমা তো জোহরার বয়স ছিল 7 বছর। মা ফাতেমা কয়, ও মা গো, চিন্তা করিও না, তুমি বিদায়ের পরে আমি আমার বাবার পাহারাদার হব। মা খাদিজা কয়, আমার দুঃখ রইল না, আপনার মেয়ে আপনার পাহারাদার হয়ে গেছে, আপনার মেয়ে আপনার পাহারাদার হয়ে গেছে। আম্মাজান খাদিজা বলি, ও নবীজি, আমার কিছু ওসিয়ত গো নবী পূরণ করবেন নে? নবী বলেন, বলো গো খাদিজা কি ওসিয়ত? 1 নম্বর, নবী আমি মরে যাওয়ার পরে আপনার একটা পুরান জামা দিয়ে আমার কাফন দিবেন নি। নবী কয়, খাদিজা রে,
খাদিজা পুরান কেন দিব রে, নতুনত্ব দিতে পারি না। না নবীজি, নতুন দরকার নাই, পুরান জামা আমার দরকার। যে বদন মুবারকের খেদমত আমি করেছি নবীজি, আপনার খেদমত আমি খাদিজা করেছি। জীবনে এই বদন মুবারকে, নুরানি বদন মুবারকে মশা মাছি বসতে দেখি নাই। আপনার গা মুবারকে, বদন মুবারকে যে জামা লেগেছি, সেটা দিয়ে যদি আমাকে কাফন দিয়ে কবরে রাখেন, ওই জামার উসিলায় আমি খাদিজার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বললেন খাদিজা রে, অরে খাদিজা ঠিক আছে, আমার পুরান জামা দিয়ে তোমাকে আমি কাফন দিয়ে দেব। নবীজি 2 নম্বর, আমার কবরে আপনি প্রথম মাটি দিবেন গো নবীজি। ও নবী, সর্বপ্রথম আমার কবরের মাটি আপনি প্রথম দিবেন। নবী বলেন ঠিক আছে। 3 নম্বর নবী, মাটি চাপা দেওয়ার পরে, পাথর চাপা দেওয়ার পরে নবীজি আপনি যাবেন না, আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন। নবী বলেন খাদিজা রে, খাদিজা কি জন্য দাঁড়ায় থাকবো, কি জন্য দাঁড়ায় থাকবো? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি খাদিজার ভয় হয় গো। রে এলাকার মা বোনেরা, যেই খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছি, যে খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, ওই খাদিজা বলে নবীজি, আমি খাদিজার ভয় হয় গো নবীজি। মুনকার নাকি আসলে কি আমি খাদিজা জবাব দিতে পারবো না। নবীজি, অগমায়ার নবী, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে আমার একটু সাহস হবে নবী। আপনি থাকবেননি? নবী কয়, খাদিজা আমি দাঁড়ায় থাকবো, তোমার ওসিয়ত আমি পূরণ করব। ঠিক আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তিকালের পরে বাবাজি কাপন পরাইয়া, জানাজা পরাইয়া কবরের মধ্যে নবী নামায় দিবেন। নবীর পুরান জামা মোবারক দিয়ে নবী কাপন পরাইয়া দিছেন, কবরের মধ্যে নবী নামায় দিবেন। নামায় দিতে মা খাদিজার চেহারা নবীজি কেবলার দিকে ঘোরায় দিতেছে। আমরা মাইতের চেহারা কোন দিকে দিই? জোরে কান, পশ্চিম দিকে। নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরার চেহারা কেবলার দিকে দিতে চান, ঘোরায় দেন, কিন্তু চেহারা সোজা হয়ে যায়। নবীজি আবার দেন, আবার সোজা হয়ে যায়। নবী আবার দেন, আবার সোজা হয়ে যায়। নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার ওপর রাগ করে ফেলছে নাকি, নারাজ হয়ে গেছে নাকি? আওয়াজ আসছে কবরের মধ্যে, নবীজি খাদিজার চেহারা কেবলার দিকে ধাক্কা দিবেন না। আমি আল্লাহ চাই না খাদিজার চেহারা কেবলার দিকে থাক, আমি চাই খাদিজার চেহারা আমার আরশে আজিমের দিকে বরাবর থাক। নবীজি আমি আল্লাহ চাই খাদিজার চেহারা যেন আমি আল্লাহর আরশে আজিমের দিকে তাকে এই জন্য সোজা হয়ে যায়। ভয় পাবেন না। নবী রাখিয়া বাবাজি মাটি চাপা দি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বিনায়া বিনায় নবী কান্দি। পাশে ছোট্ট মেয়ে আম্মা যেন ফাতেমাও কান্দি। অনেক কন নবীজি দাঁড়াইয়া কান্না করতেছেন। জিবিল আমিন পাঠাইয়া দিয়েছে আমার আল্লাহ। জিবিল আসিয়া বলে, নবীজি গো, আল্লাহ বলেছেন তাড়াতাড়ি বাড়ি যাইতে। আল্লাহ বলেছে। কেন রে জিব্রাইল, কেন যাব? আল্লাহ বলেছেন, হাবিব আপনার কান্না আল্লাহর বাড়ি পছন্দ, কিন্তু ছোট্ট মেয়ে আপনার ফাতেমা কান্না করতেছে, আল্লাহ সহ্য করতে পারতেছে। নবীজি আল্লাহ বলেছেন তাড়াতাড়ি আপনার মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলেছেন। খাদিজার কবরের পাশে আপনি যদি দাঁড়ায় থাকেন কিয়ামত পর্যন্ত, মুনকার নাকি আসবে না। আল্লাহ বলেছেন বাড়ি যান। আমার আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিছি। এর আগে ইন্তেকালের আগে
নবীজি বলেছেন, খাদিজা তোমাকে যখন কবরে জিন্দা করা হবে, খাদিজা আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হবে। কয়জন? খাদিজা রে, আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হবে। আম্মাজান খাদিজা বলেন, নবীজি আমার আগে তো আপনার কোনো বিবি নাই, কিন্তু ইন্তিকালের পরে তো কবরে দুইজন বিবি, তারা কারা যাদের সাথে আমার দেখা হবে? দিনে নবী বলেন, খাদিজা একজন হলো ঈসা নবীর মা মরিয়ম, আর একজন হলো ফেরাউনের বিবি আসিয়া। তাদের আসিয়া ছিল জান্নাতি, তার স্বামী ফেরাউন ছিল কাফের। আর ঈসা নবীর মা মরিয়মের স্বামী নাই, ওই দুইজনকে আমার আল্লাহ আমার বিবি বলে গণ্য করেছে। বিবি বানাবি, জান্নাতে আমার বিবি বানাবে। তোমাকে কবরে যখন জিন্দা করা হবে, আমার জান্নাতের ওই দুই বিবির সাথে তোমার দেখা হবে। দেখা হলে আমি রাসূলুল্লাহর সালাম কানে তাদেরকে দিয়ে দিও। ভাইরা আমার খেয়াল করেন, ইন্তেকালের 1 বছর পর্যন্ত নবীজি বিবাহ করেন নাই। 1 বছর পরে বিবাহ করতে করতে নবীজি অনেকটা বিবাহ করেছেন। এর মধ্যে আম্মাজান আয়েশাকেও করছে। আম্মাজান আয়েশা বলেন, আমি যখন নবীজি মাঝে মধ্যে খাদিজাতুল কুবরার নাম শুনলে কান্না করতেন, নবীজি বেহুশ হয়ে যেতেন, খাদিজার কথা বলতেন। আমরা বললাম নবীজি, মা আয়েশা বলে, নবীজি আমরা 9 জন বিবি আপনার সেবা করি গো নবী, ও নবীজি, আর আমরা 9 জন বিবি সেবা করি। আর 40 বছর বয়সের একজন মহিলা খাদিজা আপনাকে সেবা করেছে, তার জন্য আপনি পাগল হয়ে যান, আমাদের কথা ভুলে যান, তার কথা শুধু কান্না করেন। নবী বলেন, আয়েশা খবরদার, আমার খাদিজার কথা শুনলে তুমি রাগ করিও না রে আয়েশা। আয়েশা রে, তোমরা হলাম আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি রে আয়েশা। আয়েশা, তুমি হলাম আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। আমার খাদিজান অগণিত ধন দৌলত যদি আমাকে না দিত, আমি কালেমা জারি করতে পারতাম না, আমি কালেমা প্রচার করতে পারতাম না। আমার খাদিজার ধন দৌলত যদি আমাকে না দিত, আয়েশা রে, আমার খাদিজা যদি না হতো, ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, হাসান হুসাইন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। সুবহানাল্লাহ কম, আর জোরে কম। মা আয়েশা বলেন, এরপর থেকে আর আমরা গুসা করতাম না। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরার নাম শুনলে আমরা কান্না করতাম। সুবহানাল্লাহ কম। শর্ট কথা হলো, মা খাদিজার ইসলামের হলো সবচেয়ে বড় ত্যাগ। নবী বলেছেন, যার অর্থ না দিলে নবী কালেমাই দাওয়াত দিতে পারতেন, যার অর্থ না দিলে কি কালেমা প্রচার করতে পারতেন না। এই মা খাদিজা কষ্ট করেছেন, নবীকে অনেক আদর করেছেন, মায়া করেছেন। আর সূরা আলাকের প্রথম দিক থেকে আমরা শিক্ষা নিলাম, যে কোনো কাজ শুরু করব কার নামে? জোরে কর, কার নামে? আমরা আল্লাহর নামে কাজ শুরু করব। এটা আমাদের শিক্ষা, এটা আমাদের কি শিক্ষা। কোনো ব্যক্তির নামে তন্ত্রমন্ত্র দিয়ে শুরু করা যাবে না, শুরু করব কার নামে? এটা আমাদের শিক্ষা। ইসলামের জন্য আমরা ত্যাগ করব। মা বোন, আপনারাও ইসলামের জন্য, মাদ্রাসার জন্য আত্মত্যাগ করবে।